Ready for next location? Yes. সামনে হচ্ছে নাজারাটা দেখুন একবার। দুটো ডাব নেওয়া হলো 50 টাকা করে। ওহো দাঁড়ো, দারুন দারুন। এখানে BMW দাঁড় করানো আছে, দিদি চালাবে নাকি? এটা সমুদ্র, জলদা ব্রিজ, আর এইখান দিয়ে আমরা নতুন ব্রিজে উঠে গেলাম। তো বন্ধুরা দেখে নিন, এটা হচ্ছে সৈকত সুন্দরী সি বিচ। All set? Yes. Ready to go? Ready for next location? Yes. চলো গাইস, আমরা বেরিয়ে পড়ছি দীঘা থেকে। এবার নেক্সট লোকেশন কোথায় যাওয়া যায় সেইটা দেখা যাক। তাজপুর যাওয়ার ইচ্ছা আছে, এবার দেখি। বাই বাই দীঘা, আবার আসবো, আবার হবে মজা। আর বাইকের এ মজা সবাই নিতে পারবে না। বাইকের মজা আলাদা, গাড়ির মজা আলাদা, কোনোটার সঙ্গে কোনোটার কম্প্যারিজন হবে না। হ্যাঁ, জয় জগন্নাথ। এবার জগন্নাথ দেবকে দেখতে আসা হবে। সামনে ঘোড়া দেখো দিদি। মনে হচ্ছে সি বিচে নেমে পড়ি আবার, কি বলো? হ্যাঁ, দাদা অমরাবতী পার্ক, থ্যাংক ইউ। আচ্ছা, এইটা অমরাবতী পার্ক দিদি, ঠিক আছে। লেফট সাইডে হচ্ছে অমরাবতী পার্ক। আগে ছিল এটা সর্প উদ্যান, ঠিক আছে। মানে সাপের ঘরফর ছিল বহু যুগ আগে, ঠিক আছে, 10-15 বছর আগের কথা বলছি। তারপরে এটাকে কনভার্সন করে, ঠিক আছে, পার্ক তৈরি হয়েছে। আমরা লেফটে চলে যাব। এই রাস্তাতেও একবার হোটেলে ছিলাম, ঠিক আছে। এটা ওয়ান অফ দ্য সাইট সিইং এর মধ্যে পড়ে একটা, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে অমরাবতী পার্ক, ঠিক আছে। দেখো, দেখে নাও, এইটা রোপওয়ে টপওয়ে আছে, বুঝলে চেচি? রোপওয়ে আছে, রোপওয়ে চড়া যায়। ওই যে কেবল দেখতে পাচ্ছ, কেবল, ওইটার ওপর দিয়ে রোপওয়ে চড়া যায়। আর একটা নর্মাল পার্ক আছে। এর ভেতরে অনেক কিছু হোটেল আছে, ঠিক আছে। এটা পার্কেরই এরিয়া, লেফট সাইডটা। এর ভেতরে অনেক সস্তায় অনেক ভালো হোটেল পাওয়া যায়। এই দেখো, এইখানে সব হোটেল ভর্তি। এই দেখো, ওয়েলকাম গেস্ট হাউস, হোটেল অন্নপূর্ণা প্যালেস। এই যে আইসবাড়িয়া হোটেল তিথি, এইখানে একবার ছিলাম আমরা। হ্যাঁ, ওই ভাইয়ের বন্ধুরা সব এসেছিল,
এখানে ঐশ্বরিয়া গেস্ট হাউস ভেতরে, ঠিক আছে। অনেক সস্তায় হোটেল এখানে, ঠিক আছে। আরেকবার অনেক কম, ঠিক আছে, আরও কম তখন ছিল। হ্যাঁ, এই 500 ধরো। আর একবার এইটাতে ছিলাম, লেফট সাইডের ওইটাতে, হোটেল গঙ্গা আরতি। হ্যাঁ, এইখানে প্রচুর হোটেল আছে, দেখো না কত ভেতরে ভেতরে, ঠিক আছে। অনেক কমে হোটেল। এই দেখো হোটেল গোল্ডেন কুইন। অ্যাকচুয়ালি ওল্ড নিউ দীঘা টু ওল্ড দীঘা রোডটা বন্ধ আছে গেটের কারণে, জগন্নাথ দেবের গেট হচ্ছে ওখানে। তো আমরা এই বাইপাসটা ইউজ করব। আর আমরা এখন যেতে চলেছি একটা নিউ লোকেশানে, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন কোথায় যাচ্ছি আমরা, ঠিক আছে। সো গাইস, আমরা এখন তাজপুরের উদ্দেশ্যে রওনা দেব। এই দীঘা থেকে এক্সিট করলাম এই গেটটা দিয়ে। আমাদের মেবি আচ্ছা এই রোডটা দিয়ে যেতে হবে। আমরা আর ওই দিক দিয়ে যাবো না, আমরা এই রোডটা নিয়ে নেব। একই ব্যাপার ছিল, রোডটা জানা ছিল না বলে আমি এই দিকটা চলে এলাম। চলো, এই নিউ রোডটা আমি ফার্স্ট টাইম আসছি, এইটা দিয়ে আমরা তাজপুর ডাইরেক্ট গিয়ে উঠবো। পুরো বিচ, ডান দিকে হচ্ছে সমুদ্র, আর এটা একটা সুন্দর রাস্তা, ঠিক আছে। ফার্স্ট টাইম যাচ্ছি। দেখা যাও খেজুর দেখো, ওয়াও। এই দেখো ডান দিকে ভেড়ি, সব চিংড়ি মাছের ভেড়ি, আর একদম ডান দিকে সমুদ্র আছে। কত খেজুর বাদিকে। দারুণ দারুণ। এটা পুরো ভেড়ি এরিয়া, সব মাছ ফাছ চাষ হয়, বুঝলে, চিংড়ি টিংড়ি। বসার সিট মেবি এইটা দিয়েই মনে হয় মোহনা যেত আগে। তাও একবার চেক করে নি ম্যাপটা। হুম, মৈত্রপুর সামনে। দারুণ। আমরা শঙ্করপুরের উপর দিয়েই যাবো দিদি। এই যে সামনে শঙ্করপুরে এই দেওয়া, দেখো শঙ্করপুর, ঠিক আছে। লাভলি লাভলি রোড, লাভলি রোড। ডান দিকে বিচটা দেখতে পাচ্ছ দূরে, অসাধারণ লাগছে। দেখো ঝাউবন সামনে, ওই যে ডান দিকে বিচ। তিথি, দীঘা মোহনা দেখা যাচ্ছে, ওই দেখো আমরা হেঁটে হেঁটে ওখানে গেলাম। হ্যাঁ ওই তো, হ্যাঁ ওই টিনের সেট, মাছের এগুলো, আড়তগুলো। জাস্ট ভিউটা দেখো। এই রোড দিয়ে গেলেই একমাত্র এই ভিউটা দেখা সম্ভব, ঠিক আছে। আর পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে কোনো দিনও এই ভিউটা পাওয়া যাবে না। একমাত্র বাইক নিয়ে এসেছি বলেই এই ভিউ। এই দেখো এইগুলোতে জল চলে আসে, এখন দেখো কিরকম হয়ে আছে, দেখেছো জল চলে আসে। এগুলো ম্যাংগ্রোভ আছে, ম্যাংগ্রোভ সব। আর সামনে ঝাউবন, ডান দিকে বিচ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর সামনে রাইট সাইডে হচ্ছে মোহনা। ভিউ, দারুণ ভিউ। জল এখানেও চলে আসে, ওইখানে বোট দাঁড় করানো আছে, ওই বোটগুলো মাছ ধরতে চলে যায় যখন জল বেশি থাকে। বাহ, দারুণ লাগছে না?
বলে বোঝানো যাবে না, হাতে বাইক আর এইরকম রোড, বাঁদিকে এইরকম লাল ফুল, মানে কি বলবো। ঠিক আছে, শুধু রোদ্দুরটাই একটু প্রবলেমেটিক, বাট ওটাকে মেনে নেওয়া যায়। ঠিক আছে, সামনে যদি এইরকম সৌন্দর্য থাকে আর হাওয়া থাকে। বোটগুলো দেখেছো, মাছ ধরার ট্রলার, দারুণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি রাস্তা সামনেই দেখছি না। ঠিক আছে, বাট এটা করা উচিত না। সো রাস্তাতে ওই দেখো ওখানে মাছ ধরছে বোট, দেখো। ঠিক আছে, চলো এবার যাওয়া যাক আবার সামনে, দেখা যাক সামনে কি অপেক্ষা করছে। আরো সামনে শঙ্করপুর, তারপর হচ্ছে তাজপুর 7 কিলোমিটার, শঙ্করপুর হচ্ছে 1.7 কিলোমিটার, আর তাজপুর হচ্ছে 7 কিলোমিটার। হ্যাঁ চলো দাদা, এলাম। তাজপুরও ব্রিজটা দারুণ হয়েছে। কাকা একটু ড্রিঙ্ক করেছিল, ড্রিঙ্ক করে ভালো কথা বলেছে কাকা, কোনো কথা হবে না। হ্যাঁ, ব্যাগটা এগিয়ে আসছিল বুঝলে তিথি। হ্যাঁ, আর একটু পিছিয়ে করে বাঁধলেও হতো, অসুবিধা নেই। চলো, টাইট করে দিয়েছে। এটা হচ্ছে একটা মন্দির, এটা দেখো নায়কালী ব্রিজ। এটা দেখো নায়কালী মন্দির হচ্ছে, এটা একটা মানে সাইট সিইং হয়ে যাবে। ঠিক আছে, আর এইটা হচ্ছে ব্রিজটা নিউ কনস্ট্রাকশন হয়েছে, ব্রিজটার কন্ডিশন একদম সুপার, কালারফুল। এটা একটা খাল ঢুকে গেছে সুন্দরবনের মতো, একটা বোট দেখা যাচ্ছে ওটা। এই দেখো মাছের ট্রলারগুলো রাইট সাইডে, জাস্ট সি, এরা সমুদ্রে বেরিয়ে যায় দেখো এইখান থেকে, জলে হলে দেখো ডান দিকে মাছের ট্রলার, ফিশিং ট্রলার। ও লাগছে দেখো মাছের ট্রলারগুলো। এই তো এই খাঁড়িগুলো কাটা আছে, এইগুলো জল হলে এগুলোই নামিয়ে দিয়ে এরা টেনে বেরিয়ে যায়, জোয়ারের সময় জল ঢুকে যায় তো। এই যে দেখতে পাচ্ছ, এই যে নামানো আছে দেখো, এইটাতে জল ঢোকে, পুরো ভর্তি হয়ে যায় জল, তখন এইগুলোতেই ওরা এই এরকম বেরিয়ে যায়। হ্যাঁ, এই দেখো হোটেল নেস্ট, হোটেল প্লাস রেস্টুরেন্ট, ছৌ নাচ। ডান দিকে আছে ফিশিং হারবার, শঙ্করপুরে ফিশিং হারবার ঘুরে আসা হবে। আর তাজপুর 6 কিলোমিটার। চলো একটু ঘুরে আসি নাকি, চলো। হ্যাঁ দাদা, এই ফিশিং হারবারটা মানে কতটা মাছের এ দেখার জন্য? মাছ কিছু নেই, শুকো মাছটা দেখানোর জন্য কিছু নেই? আচ্ছা আচ্ছা, এই কতটা এখান থেকে? 1 কিলোমিটার। ঠিক আছে, একবার ঘুরেই আসি, এই ঘুরেই আসি একবার যখন এসেছি। আমরা এসে গেছি এখন শঙ্করপুর ফিশিং হারবার। দাদা, এই মাছের ট্রলার ফুলারগুলো কত দূর আছে? মাছের ট্রলার ফলার দেখা যাবে এদিক দিয়ে গেলে? আচ্ছা, কতটা যেতে হবে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঘোরানো সব পাবে। হ্যাঁ, এটা তো শঙ্করপুর হারবার, ফিশিং হারবার। ঠিক আছে, দাদা এই বোট ফোটগুলো দেখার জন্য কোন দিক দিয়ে যাবো? ও এদিক দিয়ে যাওয়া যাবে? এইদিকে, এদিকে যাবো?
যাওয়া যাবে তো, এখানে এ করছে ওনারা। যাওয়া যাবে। ও অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এইরকমভাবে নির্জনে জঙ্গলের মধ্যে ফিশিং হারবারে আমরা বাইক নিয়ে পৌঁছে গেলাম, আর কি চাই। বাহ 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 বাহ, দারুণ তো। এটাই ওই ফিশিং হারবার। তার সাথে কত দূর গেছে, ওই তো ওখানে টুরিস্ট বাস। ও না আসলে মিস ট্রলারগুলো। এই তো এখানে পিকনিক করতে এসছে, দেখো লোক, দেখেছো? এখানে লোক পিকনিক করতে এসছে। এই যে এখান থেকেও তুমি দেখতে পাবে ফিশিং ট্রলার। হ্যাঁ, এইদিকে জাল পোনা চলছে, ঠিক আছে, মাছ ফাছ ধরা হবে। ও শঙ্করপুর বিচ, শঙ্করপুর বিচ। আমরা এখন না আসলে পুরো মিস। দুর্দান্ত দুর্দান্ত দুর্দান্ত। গাড়ি এখান থেকেই ঘুরিয়ে নেওয়া যাবে। এখানটায় রাখি, রেখে বিচের এটা এনজয় করি। কেমন লাগছে? শঙ্করপুর সি বিচে কিছুই ছাড়া হবে না, দেখা যাচ্ছে। হ্যাঁ, মানে এত ভালো। আর পেছনে ঝাউবন, ঠিক আছে, আর সামনে হচ্ছে নাজারাটা দেখুন একবার। দারুণ হাওয়া। আর ওই সাইডে ফিশিং ট্রলারগুলো দাঁড় করানো আছে, সেইগুলো দেখাচ্ছি আপনাদের। ওইখানে স্নান করতে নেমেছে, দেখো তিথি। শঙ্করপুর সি বিচে ধারে এসে দুটো ডাব নেওয়া হলো 50 টাকা করে। এই যে খাওয়া হবে, চলো খেয়ে বেরোনো যাক। হ্যাঁ, খেয়ে বেরোনো হবে। বিচের ভিউ দেখতে দেখতে ডাবের শ্বাস। এই যে দারুণ। আমরা এবার যাচ্ছি এই রোড দিয়ে তাজপুর। এইখানেও দেখো রেস্টুরেন্ট, বার, হোটেল, দেখো হোটেল হচ্ছে। এইদিকেও ধীরে ধীরে ডেভেলপমেন্ট চালু হয়ে গেছে, কারণ এখানে যদি সমুদ্র থাকে, কেউ যদি ফাঁকায় সময় কাটাতে চায়, সে আর দীঘা যাবে না, ঠিক আছে। এই দিকেও ধীরে ধীরে ডেভেলপমেন্ট হয়ে যাবে। চলো তাজপুরে গিয়ে দেখা হচ্ছে একদম। আর এই যে আমরা এখন চলে আসলাম শঙ্করপুর। আর শঙ্করপুরে এই লেফট সাইডে এইগুলো হচ্ছে হোটেল অ্যান্ড রিসর্ট। প্রচুর এখানে রিসর্ট আছে শঙ্করপুরেও। আর ডান দিকে এই যে সামনে যেগুলো আছে, এইগুলো হচ্ছে সব খাওয়ার হোটেল। আর কিছুটা এগিয়ে গেলে সামনেই দেখতে পাবেন হচ্ছে শঙ্করপুরের মেন সি বিচ। চলুন এগিয়ে যাওয়া যাক। আর এই যে রাইট সাইডে এই সামনে যেটা আছে, এটাই হচ্ছে শঙ্করপুরের মেন সি বিচ। ডান দিক দিয়ে দেখা যাবে, এইখানেও বিচটাকে ভালো করে সাজানো গোছানো। হোটেল আছে, এই যে এখানে পার্কের মতো এ করে রেখেছে, পার্কিং করে এদিক দিয়ে বিচ দেখা যায়। বাহ, হোটেলও আছে এখানে, হোটেল অশোকা, বেলা নিবাস। তো এই রোড ধরে আমরা তাজপুরের দিকে এগিয়ে যাই। দেখো জায়গাটা জাস্ট দেখো। ওহো ওহো, দাঁড়ো, পেয়েছো? দাঁড়ো, জাস্ট কোনো কথা বলার নেই, ঠিক আছে। না, বের করে নাও। ছাড়ি,
দারুণ দারুণ, এ কি রোড, এ কি দৃশ্য! এই রোড দিয়ে না আসলে পুরোটাই মিস করে যেতাম। আর এইদিকে হোটেল অ্যান্ড রিসোর্ট জোর কদমে ডেভেলপমেন্ট চলছে। নতুন হোটেল, নতুন রিসোর্ট, দ্য সোশ্যাল গেটওয়ে রিসোর্ট অ্যান্ড হোটেল। বাহ 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 বাহ, এ কি দৃশ্য তিথি! ডান দিকে দেখো, তো কোনো কথা হবে না, কোনো কথা হবে না। মানে কিছু বলার নেই। হ্যাঁ, পুরো পুরো হ্যাঁ, এই ভিউয়ে যদি বাইক রাইড করা যায় পুরো আলাদাই মজা। মানে কিচ্ছু বলার নেই, কিচ্ছু বলার নেই। মনে হচ্ছে জলে নেমে পড়ি, কিন্তু আমাদের আর কিছু করার নেই, অনেক জল কাটা হয়েছে। ও দারুণ দারুণ, দারুণ দারুণ। তিথি কেমন লাগছে? ও মনোমুগ্ধকর পুরো, কিছু বলার নেই। হ্যাঁ, কিচ্ছু বলার নেই। মানে রাস্তায় তো তাকাতে ভুলেই যাচ্ছি আমি, মানে মনে হচ্ছে সারাক্ষণ তাকিয়ে থাকি এইদিকে। এইদিকে হোটেলও আছে দেখো, রিসোর্ট হোটেল, ওই একটা হোটেল ওখানে এআই রিসোর্ট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট রিসোর্ট। এই দেখো এইদিকে সব হয়ে যাচ্ছে, দেখো পাঁচিল ঘেরা চলছে, মানে হোটেলের সঙ্গে। আরে আর রোডটা বানিয়েছে কত সুন্দর বলো তো, কতটা হাই করে এই রোডটা বানিয়েছে বাঁধের ওপরে, যাতে জল না এসে ধ্বংস করতে পারে। জাস্ট অসাম, জাস্ট অসাম। হ্যাঁ, কোথায়? মাদিকে? তো এইখানে নামার ঘাট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইখান দিয়ে কেউ নামে না, যেখানে যেখানে বিচ আছে, ঘাট আছে, সেখানে ইয়ে করতে পারবে। সেই দেখো একটা নৌকা যাচ্ছে মিডিলে মাছ ধরতে, সেই দেখতে পেয়েছো? উঠছে নামছে, উঠছে নামছে। হ্যাঁ, ওরা অনেক দূরে যাবে। আর বাঁদিকে গ্রামীণ পরিবেশ, মানে দীঘায় এটা পাবেন না, সোজা কথা, দীঘায় এইটা পাবেন না। একদিকে গ্রাম, গ্রামের সামনে সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, সেই সামনে তাজপুর বিচ দেখা যাচ্ছে, দেখো কত লোক নেমেছে স্নানে। দারুণ দারুণ। তো সামনের এটা দেখো,
সুন্দরবনের ম্যানগ্রোভ ট্রি এগুলো, ভিডিও করে নাও। ম্যানগ্রোভ ডান দিক বাঁ দিক এখানে, হ্যাঁ। আর এগুলো হচ্ছে তোমার জল ঢুকে যায়, ঠিক আছে। আর তাজপুরের বিচটা, আমরা তাজপুরের বিচে যাচ্ছি, ঠিক আছে। এই ডান দিক বাঁ দিকে এবার রিসোর্ট শুরু হচ্ছে। নিরিবিলির মধ্যে এখানে স্টে করতে গেলে এখানে এসে বিচে স্নান করা অনেক ভালো। কতটা ডুয়ার্স ফিলিংস চলে আসছে। ওহো ওহো, আর রোড মানে A1 রোড, A1 রোড। এই দেখো রিসর্ট, দেখো দুর্দান্ত রিসর্ট। ওহো সুন্দর, এটা আরেকটা রিসর্ট, এইগুলো রিসর্ট। সো আমরা তাজপুর সি বিচের একদম সামনে এসে গেছি। সামনে পার্কিং দেখতে পাচ্ছি, চলো পার্কিংয়ে ঢুকে দিই, কি বলো? চলো না, ভিডিও করে বেরোবো। হ্যাঁ নাবো। দারুণ দারুণ। হ্যাঁ কি মনে হচ্ছে? এই তো এসেছি, আর হেলমেট খুললাম না, প্রচুর রোদ। হ্যাঁ ওই দেখো ওখানে একটা ব্রিজ দেখো। দাদা ওই ব্রিজটা কোথায় গেছে? আচ্ছা আচ্ছা, মন্দারমণি ব্রিজ। এই রাস্তা দিয়ে গেলে হবে নাকি? আচ্ছা আচ্ছা, বাহ সুন্দর, দারুণ জায়গা। কিন্তু সি বিচটা দেখেছো, এখান থেকে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে, তবে জল পাবে তুমি। মানে বকখালিতেও এরকম কেস, মানে ভাটার সময় জল অনেক দূরে চলে যায়, তবে তুমি স্নান করতে পারবে দূরে গিয়ে। ঠিক আছে, এখানে BMW দাঁড় করানো আছে। দিদি চালাবে নাকি? তুমিও চালাও, ঠিক আছে। বিচটা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তিথি এইগুলো দেখো, ড্রাগন ভেঙে পড়ে গেছে, পাখি ভেঙে পড়ে গেছে। আর এখানে দেখো টর্টয়েস মাছ, দারুণ। তো আমরা তাজপুর থেকে বেরিয়ে পড়েছি। এখন যেটা নিউ ব্রিজ হয়েছে তাজপুর টু মন্দারমণি, সেই নতুন ব্রিজটা আপনাদের দেখাবো, আর ব্রিজে গাড়ি দাঁড় করাবো যদি দাঁড় করানো যায়। রোডগুলো জাস্ট মানে অসাধারণ। হ্যাঁ ওই তো বাস যাচ্ছে, দেখো সামনে বাস দেখতে পাচ্ছ। আমরা নিউ ব্রিজটায় যাব, চলো চলতে হ্যাঁ। সো আমরা এসে গেছি এই নতুন ব্রিজটায়, ঠিক আছে। মন্দারমণি সি বিচ এখান থেকে 10 কিলোমিটার, বাগুড়ান জলপাই বিচ 21, আর চাউলখোলা 17 কিলোমিটার। মন্দারমণি রাইট সাইড,
জলদা খুঁটি, নতুন ব্রিজটায় আমরা উঠতে চলেছি। জাস্ট অসাম অসাম। জলদা ব্রিজ, রাইট সাইডে সমুদ্র, জলদা ব্রিজ, আর এইখান দিয়ে আমরা নতুন ব্রিজে উঠে গেলাম। এটা তাজপুর সি বিচ থেকে দেখা যাচ্ছে, সবাই ভিডিও করছে এখানে। জাস্ট অসাম অসাম। মেন রোড দিয়ে না গিয়েও এই রোডটা দিয়ে মন্দারমণি ইজিলি পৌঁছে যাওয়া যায়। নদীর ওপর দিয়ে ব্রিজ, আর মাছ ধরার নৌকাগুলো এখানে রাখা আছে, সব জোয়ার হলে বেরিয়ে যাবে। দারুণ। ডান দিকে সমুদ্র, হ্যাঁ পুরো তালসারি টাইপের জায়গা, প্রচন্ড হাওয়া ব্রিজের মধ্যে। তো যারা যারা দীঘা থেকে তাজপুর শঙ্করপুর ঘুরে মন্দারমণি যাওয়ার প্ল্যান করছেন, এই রাস্তায় আসবেন। এই রাস্তা হচ্ছে বেস্ট নেচার ফ্রেন্ডলি রাস্তা, বিচের ধার দিয়ে। দারুণ দারুণ, বড় বড় হোটেল আর রিসর্ট। প্রচুর প্রচুর মন্দারমণি ভরে গেছে হোটেল আর রিসর্টে। রাইট সাইডেই মন্দারমণি সি বিচ আর হোটেল রিসর্ট এখানে ভরে ভরে। एक से बढ़कर एक होटल एंड रिसोर्ट। डान दिके एकदम सी बीच। এখানে একটু অফরোড করতে হবে। স্লিপ খেলা থাকলে সেটি স্লিপ খেলা থাকলে স্লিপ রোড হচ্ছে তাই জন্য। ধুলো ওড়াতে ওড়াতে যাচ্ছে। হ্যাঁ রিসোর্ট। ঢালে আছে না গাড়ি তাই জন্য। তো আমরা একদম এসে গেছি মন্দারমণি বিচ। এখানে পার্কিং করে দেওয়া যাক, পার্কিং করে খেয়ে নেওয়া যাবে। তাহলে মন্দারমণিতে বাইক পার্কিং হয়ে গেল। হ্যাঁ এখান থেকে লাঞ্চ করে তাহলে একদম সুইট হোম। মাথাটা বের করে নেবে। হ্যাঁ চলো। হাওয়া হচ্ছে ভালো। হ্যাঁ চলো একটু যাওয়া যাক, নামা যাক। আগে তো বিচ দিয়ে গাড়ি যেত। বলো। হ্যাঁ এই তো মন্দারমণিতে। এবার
এবার আমরা একটু লাঞ্চ করতে ঢুকবো। আর এইটা সি বিচের সামনে এরকম মাথা দিয়ে এরকম হোটেল করা আছে, দেখা যাক যে কোনো একটা হোটেলে আমরা ঢুকবো। আর এখানে সবাই স্নানও করছে, খুব সুন্দর ভিউ এখানেও, দারুণ ভিউ। হ্যাঁ, অত বড় এরিয়াটা দেখো। আর ছোট যেগুলো নাম নাই, আমি 300 কি করে ক্যামেরা এখানে লাগানো আছে, ক্যামেরা করে চলে যাচ্ছে। কি কি নিলাম সেই প্লেটটা তারপর তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে চলে এসেছে আমাদের খাবার, এই যে ভাত, এখানে আলু পটল দিয়ে একটা চচ্চড়ি সবজি টাইপের একটা তরকারি অ্যাকচুয়ালি, এখানে হচ্ছে আলু ভাজা, আর এখানে আমুদি মাছ ফ্রাই করা। এক প্লেটে কটা আছে? 20টা, 20-25টার মতো আছে একটা প্লেটে। আর এখানে কাঁকড়া কালিয়া একদম করে দিল গরম গরম পুরো, তো সেই জন্য একটু লেট হবে। আর ডালটা একটু পরে আসছে। কাঁকড়াটা দারুণ খেতে। আমরা এটা 300 টাকারটা নিয়েছিলাম, 300 টাকার প্লেট, 500 টাকারও আছে, 1000 টাকারও আছে, যে যেরকম খুশি। চলো খেয়ে নেওয়া যাক, শুরু করে দাও। একদম। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মন্দারমণি থেকে বেরিয়ে পড়েছি, এবার দেখা যাক কোথায় গিয়ে দাঁড়ানো যায়। এখন ফুল টান দেব আর কোলাঘাটে একবার দাঁড়াবো। চলো যাওয়া যাক। তো বন্ধুরা দেখে নিন, এটা হচ্ছে সৈকত সুন্দরী সি বিচ, এটা আরেকটা হচ্ছে আননোন সি বিচ, ঠিক আছে। গাড়ি এসে গেছে তাই জন্য বেরিয়ে গেলাম। এটা একটা নতুন ব্রিজ, এতে এই ব্রিজটা দেখো, এখানেও সেই মাছ ধরার ট্রলার, শৌলা ব্রিজ এটা। এখান দিয়ে সব মাছ ধরতে যায় নৌকা। এইসব ভিউ মানে পাওয়াই যাবে না। সো এখন 5টা 4 বাজে, আমরা 5টা 4-এই কোলাঘাট পৌঁছে গেলাম। 100-120 নর্মাল ক্রুজ, কোনো হেডএক নেই। কোলাঘাট ব্রিজ।
বাবা, খিদিরপুরে এত জ্যাম কেন? বাবা, এত জ্যাম আজকে? যাওয়া যাবে কি যাবে না? কি হয়েছে গো? হ্যাঁ, বেকার বেকার। ওখানে কিছু হয়েছে একটা, দেখো। হ্যাঁ, নাকি পুলিশ আসছে, তোমাকে ধরতে আসছে। ওই তো ধরে নিয়ে যাচ্ছে। কি হয়েছে গো? কি হয়েছে? একটা কেস। হ্যাঁ, মানে দেখ, ভাই 800 800। হ্যাঁ হ্যাঁ, নর্মাল। ক্যাশ। কত? দে 200 টাকাটা হাতে নিয়ে নেবে, 200 টাকাটা হাতে নিয়ে নেবে। কেন? আসতেই যাচ্ছি তো, সাউন্ড এরকম হচ্ছে।